বাচ্চারা অনেক সময় আঙুর বা কোনো ফ্রুটস খেতে চায় না, সেক্ষেত্রে এরকমভাবে জেলি বানিয়ে দেবেন, খুব সহজে খেয়ে নেবে। আঙুরের এই জেলিটা কিভাবে বানাবেন, কিভাবে এই পাউডারটা কিনবেন, সম্পূর্ণ এই ভিডিওটা দেয়া আছে। রেসিপিটা দেখুন, তাহলে আপনারা স্টেপ বাই স্টেপ সবটাই জানতে পারবেন। আমি প্রথমে আঙুরটাকে ধুয়ে তার জুসটা বার করিয়ে নেব। আমি এটার জন্য আঙুরের জুসটা বার করিয়ে রেখে দেবো, আর এই জুস থেকে জেলি বানানোর জন্য আমি একটা পাউডার ব্যবহার করব, জেলোডিন পাউডার। সেটা কীভাবে পাবেন, আমি তো অনেক খুঁজেছি মার্কেটের দোকানে, আমি এটা কোথাও পাইনি। তারপরে মিশো থেকে অনেক সার্চ করে এই জেলোডিন পাউডারটা আমি বুকিং করেছি। মানে এই জেলোডিন পাউডারটা অনেক হারাম আর হালাল থাকে, এটা দেখেই বুকিং করতে হয়। এটার দাম নিয়েছে 199 টাকা। এটা অনেক দিন হয় একটুখানি, কিন্তু অনেক দিন হয় একটুখানি দিলেই এর প্রচুর কাজ। এবং এইভাবেই দেখুন আঙুরের জুসটা বার করে নিলাম। আমি এখানে আঙুরের জুস বার করে নিচ্ছি। এর পরিবর্তে আপনারা কমলা, মৌসুমি ইত্যাদি যেগুলো ফ্রুটস আছে, যেমন তরমুজ, এই সেম পদ্ধতিতে বানিয়ে নিতে পারেন। আর এই জুস বার করানোর মেশিনটা আমি মানে যে দোকানে সব বিয়ে বাড়ির গিফট পাওয়া যায়, সেই দোকান থেকে আমি কিনেছি। এটার দাম নিয়েছিল 280 টাকা। আজ থেকে প্রায় 2 বছর আগে কিনেছি এটা। 1 গ্লাস পুরো জুসটা বানিয়েছি। এই জুসটা যদি বাচ্চারা এমনি খেতে চায় তাও দিতে পারেন, খুবই ভালো। আমি এখানে কোনো কালার ব্যবহার করব না, একদম অরিজিনাল আপনাদের সঙ্গে শেয়ার করব। যেহেতু আমার বাচ্চারা খাবে, আমি এখানে কোনো ধরনেরই কালার দেব না। এটা হচ্ছে ভেজ জেলোডি, খুবই ভালো। এটা আপনারা মিশো থেকে এটা অর্ডার করতে পারেন। এটার দামটা আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন 199 টাকা দেখতে পাচ্ছেন। এইটাই আপনারা অর্ডার করবেন। এটা কিন্তু একদম হারাম নয়, হালাল। যারা হালাল খুঁজছেন আর যারা এখনও পর্যন্ত ব্যর্থ এইটা অর্ডার করার জন্য, মিশো থেকে এরকম অর্ডার করে নিন। এরপরে আমি এইটা একটা সসপ্যান বসিয়ে দিয়ে দিলাম। এটা একদম খুব ফুটিয়ে ঘন করতে হবে তা নয়, কিন্তু এতে অল্প একদম 1 চামচ চিনি দেবো। যেহেতু আঙুরের একদম নিজস্ব একটা মিষ্টি আছে, মিষ্টি টক আছে, আমি শুধুমাত্র 1 চামচ এখানে চিনি ব্যবহার করলাম। এরপর আমি একদম অল্প 1/2 চামচ জেলোডিন পাউডারটা ব্যবহার করব। অনেক আগার পাউডার, বিভিন্ন ধরনের পাউডার পাওয়া যায়, কিন্তু আপনাদেরকে সেটা দেখে নিতে হবে হালাল না হারাম, সেটা দেখেই অর্ডার করতে হবে। আমি এইভাবে এটা করলাম। এটা একদম ঘুরিয়ে গুছিয়ে দিয়ে দিলাম, মানে একদম মিক্স করিয়ে দিয়েছি। কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেল। এবার একবার ফুটে যাওয়ার পর আমি গ্যাসটা অফ করে দেবো, করে দিয়ে এটাকে ঠান্ডা করে নেবো। আমি কালারের দিকে যাচ্ছি না। যারা কালার পছন্দ করেন, বাজারের দোকান থেকে ফুড কালার এনে দিতে পারেন, তাহলে একদম পিওর ওই যে সবুজ কালারটা হয়, গ্রিন কালার, সেটা হয়ে যাবে। আমি এটাকে এবার রেখে দিচ্ছি। এটাকে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা রেখে দিলে কিন্তু খুব ভালোভাবে বসে যাবে। আমার মেয়ে হাত দিয়ে দেখছে। আমি 1 থেকে 1.5 ঘন্টা পর দেখছি কতটা সুন্দর হয়েছে। একদম উল্টিয়ে দেখে দিচ্ছি, দেখুন কতটা সুন্দরভাবে বসিয়েছে, দারুণ হয়েছে। দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন কালারটা একদম যে সবুজ গ্রিন হয়নি, ঠিক এরকম হয়েছে। কালারের সঙ্গে স্বাদ নেই, এখানে টেস্ট কেমন হয়েছে সেটা দেখতে হবে, বাচ্চারা পছন্দ করছে কি না। এবার আমি হাত দিয়ে এরকম করে দেখছি, কিন্তু এতে খুব সহজেই পড়ে যাচ্ছে না, কারণ এটা একটু চৌকো ধরনের জায়গায় নিলে কিন্তু খুব সহজে পড়ে যাচ্ছে, যেহেতু গ্লাস একদম আটকে রেখেছে, কাঁচের গ্লাস। এবার আমি একটা চামচ দিয়ে একটু ধারগুলো একটু করে দেবো, আমি দেখিয়ে দিচ্ছি। আমি একটা কাঁটা চামচ নিয়েছি, এই তার পেছন দিক থেকে একটু এরকম করে তুলে দিচ্ছি। খুব সহজেই দেখতে পাচ্ছেন উঠে গেছে। এটাকে একটু ফ্রিজে রেখে দিতে পারেন। ধরুন আজকে খেলো না, ফ্রিজে রেখে দিয়ে এটা ব্যবহার করতে পারেন। যে কোনো শরবতে এই জেলিটা ব্যবহার করতে পারেন। এর জায়গায় যে কোনো ফ্রুটস দিয়ে আপনারা এইভাবে বানিয়ে নেবেন, বাচ্চারা দেখবেন খুবই পছন্দ করবে। বাড়িতে বাচ্চারা কী খাবে সেটাই কিন্তু মায়েরা আগে টেনশান করে, আর এই রেসিপিটা কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করবে, কারণ বাইরের দোকান থেকে তো জেলি কিনে অনবরতই তারা খাচ্ছে। আর বাইরের দোকানের যে কোনো খাবার বাচ্চাদের শরীরের পক্ষে ভালো না। বাড়িতে চেষ্টা করুন এইভাবে বানিয়ে দেবেন। এরপর আমার মেয়ে ছোট্ট হাত নিয়ে হাত দিয়ে বাড়িয়ে কেমন খাচ্ছে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার সকল সাবস্ক্রাইবারদেরকে জানাই অনেক ধন্যবাদ। এভাবেই সুস্থ থাকবেন, আমার চ্যানেলটির পাশে থাকবেন। প্লিজ সকলে সাপোর্ট করুন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।